এমন একটা সমাজ আসবে, আল্লাহর রাসূল বলেন, যেই সমাজে বন্ধনের মূল্য থাকবে না, স্বার্থের মূল্য থাকবে কিন্তু বন্ধনের মূল্য থাকবে না। এখন কিন্তু স্বার্থের মূল্য যত আছে বন্ধনের মূল্য তত নাই। মাতা পিতার বন্ধন স্বার্থের কারণে নষ্ট, ভাই ভাইয়ের বন্ধন স্বার্থের কারণে নষ্ট, শুধু দলীয় স্বার্থের কারণে এক ভাই আর এক ভাইয়ের দুশ্মন হয়ে গেছে, জানের দুশ্মন হয়ে গেছে। একই শিক্ষাঙ্গনে আপন রক্তের ভাই ভাই একে অপরকে ধারালো অস্ত্র ধরছে। রক্তের বন্ধনের কোনো মূল্য এখন নাই। স্বার্থ উদ্ধার করার জন্য ভাই ভাইয়ের গর্দান কাটতে রাজি, রক্ত ঝরাইতে রাজি। বন্ধনের কোনো দাম নাই। বন্ধন ছিন্নের আমল আসার আগে আল্লাহর রাসূল বলেছেন, তুমি মৃত্যুর সফর তাড়াতাড়ি করো। ওয়ানাশাইয়াত্তাখিযুনাল কুরআনা মাযামিরা ইউকাদ্দিমুনাহুম ইউগান্নিহিম ওয়া হুয়া আকাল্লু মিনহুম ফিকহান। একটা সমাজ আসবে যখন ফকিহ আলেমের মূল্য থাকবে না, কণ্ঠ সুন্দর কৌতুককারী ধর্মের গান গানিওয়ালা গায়কের মূল্য প্রতিষ্ঠা হয়ে যাবে। যেমন যারা শরীয়ত মারফতের জারি গায়, এগুলো দাম আছে আমাদের বাংলাদেশে, শায়খুল হাদিসের দাম নেই। অথবা যার কণ্ঠের ভেতরে একটা তারান্নুম আছে, তার কণ্ঠটাই একটা বাজনার মতো, তার কণ্ঠওয়ালার কণ্ঠের মূল্য আছে, মুহাদ্দিসের হাদিসের দর্শের মূল্য নাই। এবং এই জাহেল মূর্খদেরকে মূল্যায়ন করা হবে তাদের ভেতরে তারান্নুম পাওয়ার কারণে, তাদের ভেতরে কৌতুক বাচন ভঙ্গির সৌন্দর্য থাকার কারণে ফিকহি বিশ্লেষণ অথবা ইলমি কথোপকথনের মূল্য নষ্ট হয়ে যাবে, যেটা আপাতত প্রতিষ্ঠা হয়ে গেছে। আল্লাহর রাসূল বলেন, এমন একটা সমাজ আসবে যখন বিচার বিক্রি শুরু হবে, জমিনে বিচার বেচা কেনা, অবাইআল হুকমি, আদালত তখন বিচারের জায়গা হবে না, আদালত বেচা কেনার জায়গায় পরিণত হবে। অপরাধী আদালত থেকে বেকসুর খালাস পেয়ে যাবে, নির্দোষরা আদালতের কলমের আক্রমণের শিকার হয়ে যাবে। এমন কঠিন পরিবেশ জমিনে আসবে যে বিচার বেচা কেনা হবে। আমরা এখন যদি সূক্ষ্ম দৃষ্টিতে দেখি তাহলে দেখব কোর্টের বিচার থেকে শুরু করে একেবারে একটা সমাজের সামাজিক বিচার পর্যন্ত যেন বেচা কেনার আওতায় চলে গেছে। অর্থের দ্বারায় বিচার করা হয়, ক্ষমতার দ্বারায় বিচার করা হয়। ইনসাফের বিচার ব্যবস্থা জমিনে এখন কেমন যেন হারিয়ে গেছে। সেই আন্তর্জাতিক কাঠামো থেকে শুরু করে দেশের একটি ঘরের সামাজিক বিচার পর্যন্ত বিচারের জুরিতে টাকার লেনদেন হয়। তুমি 5 দিবা, 5 তো অমুকেই দেয়। এই লেনদেনের বিচার, যেটা এই বিচার বিক্রির যে প্রবণতা আমাদের সমাজে প্রতিষ্ঠিত হয়েছে, ইস্টাবলিশড হয়ে গেছে, এমন পরিবেশকে আল্লাহর রাসূল ঘৃণ্য পরিবেশ বলেছেন। এমন পরিবেশ আসার আগেই মৃত্যুর সফর তাড়াতাড়ি করতে বলেছেন। আল্লাহর রাসূল বলেন, ইস্তিগফাফান বিদ্দামি, একটা সমাজ আসবে যখন রক্ত সস্তা হয়ে যাবে, মানুষের রক্তের মূল্য নষ্ট হয়ে যাবে। আমরা যদি খেয়াল করি, বেশি দূর যেতে হবে না, 30 বছর আগে যদি চলে যাই, এক
একজন মানুষের রক্ত যদি জমিনে ঝরতো তাহলে ক্ষমতার পতন হয়ে যেত। একটা মানুষের রক্ত যদি ঝরে যেত তাহলে এর মূল্য দিতে হইতো। আর এখন মানুষের গায়ের রক্তের কোনো দাম নাই, অথচ মানুষের গায়ের রক্তের বড় দাম। মানুষের জান মাল উভয়টা দামি। মানব দেহের রক্ত পাহারাদারি করা এটা ইবাদত। এ কারণে মুসলিম সীমান্ত পাহারাদার যে চোখগুলো আছে, যারা মানুষের জান মাল পাহারা দেয়, তাদের চোখগুলোকে আল্লাহ তাআলা দোজখের আগুনে জ্বালাইবেন না। রক্তের মূল্য রয়েছে, এক ফোঁটা রক্তের দাম আছে। মুসলমানের গায়ের রক্তের অনেক দাম, মানুষের গায়ের রক্তের অনেক দাম। কেউ যদি এ দামি রক্তের উপরে আক্রমণ ঘটায় তাহলে শরীয়তে ইসলাম কিসাসের বিধান রেখেছেন। শরীয়তে ইসলামের রক্তের মূল্য প্রতিষ্ঠায় কিসাসের বিধান, অর্থাৎ একটা মুসলমানের, একটা মুমিনের, একজন ইনসানের গায়ের রক্তের কিন্তু অনেক দাম। একটা মানুষের রক্ত সংরক্ষণের জন্য যুদ্ধ করা যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইআতে রিদওয়ান যখন করেছিলেন, কি জন্য রিদওয়ান করা হয়েছিল? যে একজন মানুষকে শহীদ করা হয়েছে, খবর ছড়ায় গেছে, উসমান শহীদ হয়ে গেছে। বাস এই উসমানের গায়ের রক্তের বদলা নেওয়ার জন্য, উসমানের গায়ের রক্তের মূল্য এত যে আল্লাহর রাসূলের হাতের উপরে হাত রেখে সাহাবায়ে কেরাম সবাই বাইআত গ্রহণ করেছিলেন যে হযরত উসমানের রক্তের বদলা নেওয়া হবে, কারণ রক্ত অনেক দামি। শুধুই মাত্র সাহাবী বা নবীজির কাছে রক্তের মূল্য তা না, আল্লাহ তাআলা বলে বন্ধু উসমানের রক্তের মূল্য আমার কাছেও আছে। আপনার হাতের উপরে শুধু সাহাবীদের হাত না, নজর করে দেখেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আমার হাতও আপনার হাতের উপরে আছে। এ হলো মুসলমানের গায়ের রক্তের মূল্য। আজকে সারা দুনিয়ার মুসলমানের তো শপথ করা উচিত যে আমার ফিলিস্তিনের মুসলমানদের রক্তের বদলা আমরা নেব, বদলা নেব, শপথ করা উচিত। কারণ রক্তের মূল্য যদি নষ্ট হয়ে যায় তাহলে অমন পৃথিবীতে বেঁচে থাকার চাইতে মরে যাওয়া ভালো। আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, কুড়ের পার কওমি মাদ্রাসা ইসলামিয়া আয়োজিত মহতি বার্ষিক মাহফিলের মোহতারাম সভাপতি, উপস্থিত হাজরাত, বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, বুড়া বাবারা, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর দরবারে শুকর, আল্লাহ তাআলা দ্বীনি নসিহতের মজলিসে উলামাদের সোহবতে মাদ্রাসার বার্ষিক মাহফিলে আমাদের আল্লাহ তাআলা আসার বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর পড়ি, শুকরিয়া আদায় করি, জবান খুলে মোহাব্বতে ভক্তি ভরে বলি আলহামদুলিল্লাহ। এত সময় পর্যন্ত হযরত উলামায়ে কেরাম আপনাদেরকে গুরুত্বপূর্ণ নসিহত করেছেন,
বিশেষভাবে আমার পূর্বে আমার দোস্ত হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি দামাত বরকাতুহু, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন মুরব্বী বড় ভাই, আমার ডান পাশে বসা মুহাক্কিক আলিম দ্বীন শেখুল হাদিস হযরতুল আল্লাম মুফতি কিফায়াতুল্লাহ আজহারি দামাত বরকাতুহু, এর পূর্বে আমাদের আরেকজন দোস্ত বন্ধু কারা নির্যাতিত আলিম দ্বীন মুফতি সাখাওয়াত হোসেন রাজি দামাত বরকাতুহু, মহারথীরা আলোচনা করেছেন। সবার পরে শেষে পালা পড়ছে আমাকে বলতেছি কিছু বলতে। আমি মাগরিবের নামাজের আগে আসছি, তা সামান্য করে কিছু কথা বলার জন্যে আপনার আরেকটা হলো মৃত্যু। এটা ইচ্ছা করলেই মরণ যায় না। অনেকে মরণ কামনা করে কিন্তু মরণ হয় না। আবার অনেকে বাঁচতে চায় কিন্তু থাকতে পারে না। পৃথিবীতে আগমন এবং বিদায় কার ইচ্ছায়? জোরে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন। আল্লাহর ইচ্ছায়। আমরা যে দুনিয়াতে আসছি কার ইচ্ছায় আসছি? আবার আমাদেরকে যে চলে যেতে হবে কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। আমাদের জন্ম এবং মৃত্যুর মাঝখানের হায়াত যেটা, এটা নির্ধারণকারী আল্লাহ তাআলা। তবে মৃত্যু আমাদের হবে এটা ইয়াকিনী। মৃত্যুর থেকে রেহাই পাওয়ার কোনো রাস্তা নাই। মরণ আসবেই। মরণ থেকে পলায়ন করে যদি কেউ আকাশেও লুকায়, সেখানেও মরণ তার কাছে পৌঁছে যাবে। কিন্তু কখন পৌঁছবে? যখন তার মৃত্যু নির্ধারণ করা হয়েছে তখন পৌঁছবে। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা যখন মরণ নির্ধারণ করবেন, আগেও মরণ আসবে না, পরেও আসবে না, সময় মতো যখন নির্ধারিত হবে তখনই আসবে। তবে মরণ কামনা করা জায়েজ নাই। কেউ যে মৃত্যু কামনা করবে অথবা নিজে মরবে, উভয়টাই নাজায়েজ। কারোর মরণ কামনা করাও জায়েজ নাই, কাউকে মারাও জায়েজ নাই। এ কারণে হয় তুই মর, ও মরে না কেরে, ও মরুক, এ দোয়া করা জায়েজ নাই। অথবা নিজের জন্য মরণ কামনা করাও জায়েজ নাই। আল্লাহ আপনি আমার নিয়ে যান না, আমি আর বাঁচতাম না, নিষেধ। মৃত্যুর দোয়া করা নিষেধ, নিজের জন্য অথবা কারোর জন্য। এ কারণে যদি কোনো অসুস্থ রোগীও ঘরে থাকে, তার মরণের দোয়া করা হয় না। দোয়া করা হয়, ওগো আল্লাহ আপনি রোগীটাকে সুস্থ করে দেন। চরম কষ্টের ভেতরেও কেউ যদি তার সময়, তার সেকেন্ডগুলো কাটায় নিজ ইচ্ছায় বিষ পান করে অথবা কোনো প্রসেস অবলম্বন করে, আত্মহুতি দেওয়ার কোনো সুযোগ নাই। বরঞ্চ আত্মহত্যার পথ যদি কেউ বেছে নেয়, তাহলে তার জন্য ওয়াঈদ। আমাদের কোনো ওলামাদের কওল হলো তার জানাজাও পড়তে পারবে না। যে আত্মহুতি দিবে তার জানাজায় যাইবা না, এমনকি তাকে মুসলিম মুমিনদের সাথে তাকে কবরও দিবা না। কেউ কেউ বড় সখতি করেছেন, কারণ নিজে নিজে আত্মহত্যা করা জায়েজ নাই। কারণ আমার ভেতরে যে প্রাণটা আছে, আত্মাটা আছে, এটা আমার না অন্য কারো। কার? জোরে আওয়াজ করে বলেন। আল্লাহর জিনিস, আমি এটাকে শেষ করার অধিকার রাখি না। কারণ আমি নিজেই তো আমার না, আমার মালিক একজন আছেন, তিনি হলেন আল্লাহ। তিনি যখন আমার মরণ চাইবেন, তার ফয়সালা যখন হবে, তখন
আমি থাকতে পারবো না, এই পৃথিবীতে কেউ থাকতে পারে নাই। বাবা আদম থেকে শুরু করে আমাদের নবী আলাইহিস সালাম পর্যন্ত দুনিয়ার কেউ এই পৃথিবীতে থাকতে পারে নাই। হ্যাঁ, থাকার চেষ্টা অনেকে করছে, হাত্তা কি রিওয়ায়াতে আছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকার চেষ্টা করেছে, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকার চেষ্টা করেছেন। হে আল্লাহ, মসজিদ নির্মাণ হইতেছে, হায়াত বাড়ায় দেন। না, হায়াত বাড়ানো হবে না, মসজিদের কাজ যেন রানিং থাকে। তুমি মরবা কিন্তু কেউ বুঝবে না যে তুমি মারা গেছো, দাঁড়ায় থাকবে, কিন্তু বাঁচতে পারবা না। যাকে যতটুকুন সময় দেওয়া হয়েছে সে ততটুকুন সময় থাকতে পারবে। হাবিবি কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও চলে গেছেন। আমরা যারা আছি আমাদেরও যেতে হবে কনফার্ম। এখানে কেউ থাকতে আসে নাই, সবাই যাওয়ার জন্য এসেছে। এটা একটা ইয়াকিনী বস্তু। এ কারণে মৃত্যুর আলোচনা কোরআনে হাকিমে মৌত শব্দ দিয়ে যেমন আছে, ইয়াকিন শব্দ দিয়েও আছে। কারণ পৃথিবীতে যত মাযহাব আছে, যত দল আছে, যত ধর্ম আছে, যত রকমারি অনুসারী মানুষ আছে, সবাই অনেক বিষয়ে ইখতিলাফ থাকলেও মরণের বিষয়ে কারোর ইখতিলাফ নাই। সবাই জানে যে মরণ আসবে। তবে আমাদের কিছু কিছু বুজুর্গরা কখনো কখনো মরণের দোয়া কইরা ফেলছেন। যেমন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, তিনি বলছেন আল্লাহর কাছে, আল্লাহ আমার জন্য জমিন সংকীর্ণ হয়ে গেছে, আপনি আমাকে আপনার কাছে ডেকে নিয়ে যান। মানুষ মরণের কথা, মরণের জন্য মরণের দোয়া করতেছে না, মরার জন্য মরার দোয়া করতেছে না, আল্লাহর কাছে যাওয়ার জন্য, আল্লাহর কাছে তাড়াতাড়ি আল্লাহর কাছে যাওয়ার দোয়া করতেছেন। আল্লাহ আমাকে আপনি আপনার কাছে নিয়ে নেন। তবে মুহাদ্দিসিন বলেন, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এমন এক পরিবেশের শিকার হয়েছিলেন যেই সময়ে জমিনের পরিবেশ নষ্ট হয়ে গেছে। ওনার জন্য জমিনের পরিবেশ ইবাদতের না, শান্তির ইবাদতের, বন্দিগির, দর্শ তাদরিসের ইবাদত বন্দিগি করার মতো না। তো উনি বলে ফেলছেন যে আল্লাহ আমার আপনার কাছে যাওয়ার সময় হয়ে গেছে। আমাদের বুজুর্গরাও দেখবেন, এই পিছনের সময়গুলো যদি তাকান তাহলে দেখবেন যে আকাবের বুজুর্গদের বিরাট এক জামাত আল্লাহর কাছে চলে গেছে। মনে হয় যেন এরা সবাই দোয়া করে করে আল্লাহর কাছে গেছে। কেন? আমরা মুসলমান মুমিনরা যখন ভালো মানুষের কদরদানি করা বাদ দিছি, তো ভালো মানুষরা আল্লাহর কাছে যাওয়ার জন্য আল্লাহর কাছে আশ্রয় কামনা করা শুরু করেছে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির কদর যখন উনার জমানার মানুষ করে নাই, তো আল্লাহ তাআলার কাছে উনি আল্লাহর কাছে বলছেন, আল্লাহ আপনার কাছে আপনি আমাকে নিয়ে যান। এরা আমার কদর করতে পারতেছেন। আমার কাছে কেমন যেন মনে হয় শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি থেকে শুরু করে হাল এ পর্যন্ত শত শত উলামা হযরতরা মিছিল করে চলে গেছে। এর একটা বড় কারণ হলো যে ভালো মানুষের কদর আমাদের কাছে নাই। যদি এটা আরো স্পষ্ট দেখতে চাই তাইলে আমরা দেখব ভালো মানুষ জেলখানায় আছে, আর যারা অভিনেতা তারা এমপি মন্ত্রী হওয়ার কাগজ নিয়ে তারা ময়দানে আছে। ভালো মানুষের কদর নাই। তবে জমিনের পরিবেশ যদি খারাপ হয়ে যায়, আল্লাহর রাসূল বলেন জমিনের পরিবেশ যদি নষ্ট হয়ে যায় তাহলে তুমি মৃত্যুর জন্য তাড়াতাড়ি করো, মৃত্যুর সফর তাড়াতাড়ি করো। আত্মহুতি দেওয়া জায়েজ নাই, কিন্তু
জমিন পবিত্র করার জন্য মরণ বরণ করা ইবাদত আছে। জমিনকে অপবিত্র হতে দেয়া যাবে না। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে মিটে যেতে দেওয়া যাবে না। আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে কায়েম করার জন্য আল্লাহর জমিনের মানুষদেরকে আল্লাহ পাকের পছন্দ মাফিক চালাইবার জন্য যদি কখনো জীবন দেওয়ার জরুরত হয়, জান দেওয়া যাবে, কিন্তু অন্যায় লালন পালন করে বেঁচে থাকার বিধান শরীয়তে ইসলাম দেয় নাই। আল্লাহর রাসূল বলে, তখন তোমরা মরণের জন্য রেডি হয়ে যাও, সফর তাড়াতাড়ি করো মৃত্যুর। যখন জমিনের ভেতরে তোমরা কিছু কুলক্ষণ দেখতে পাবা। মুসনাদে আহমদের এক রিওয়ায়াত আমি আপনাদের সামনে পেশ করেছি। আল্লাহর রাসূল বলেন, 6টা জিনিস জমিনে আসার আগে তুমি মরণের সফর তাড়াতাড়ি করো। তার ভেতরে একটা জিনিস হলো, ভালো মানুষের কদর নষ্ট হয়ে যাবে। একটা সময় আসবে, ইমরাতাস সুফাহা, দুষ্ট যারা তারা নেতৃত্বের আসন দখল করে বসে যাবে। ওই সময়ে বেঁচে থাকার চাইতে মরে যাওয়া ভালো। আল্লাহর রাসূল বলেন, ভালো মানুষের কদর থাকবে না, কিন্তু দুষ্ট লোকদের কদর দাওয়ানি শুরু হবে। আর একটা খারাপই হলো, খারাপ পরিবেশ হলো ও কাসরাতাস শরাত, বাহিনী তো জমিনে অনেক থাকবে, শান্তি বাহিনী, নিরাপত্তা বাহিনী, দমন বাহিনী, শাসন বাহিনী অনেক থাকবে, কিন্তু সমাজে বাহিনী বেশি হবে কিন্তু অন্যায় বেড়ে যাবে। কারণ বাহিনীর দ্বারাই তখন অন্যায় প্রতিষ্ঠিত হয়ে যাবে। কারণ বাহিনী তখন পাপিষ্ঠকে ধরার কাজ করবে না, পাপিষ্ঠকে পাহারা দেওয়ার কাজ করবে, আর ভালো মানুষকে ঠেক দেওয়ার কাজ করবে, ভালো মানুষকে ঠেক দেওয়ার কাজ করবে। এই আপাতত দেখবেন যারা জীবনে কোনোদিন কাউরে গালি দেয় না, যারা জীবনে কোনোদিন মারামারি করে না, যারা জীবনে অপরাধ করে না, তাদেরকে পাহারা দেওয়া হয়। তারা কই যায়, খবরদারি রাখা হয়। আর যারা এই দেশ খালি করে বিদেশ ভরে ফেলায়, তাদের পাহারা দেওয়ার লোক নাই। দেশে যারা দুর্নীতি করে, দুর্নীতির শীর্ষে, দুর্নীতিবাজের শীর্ষে যাদের নাম, তাদের জন্য সামুন্মুক্ত। অর্থাৎ বাহিনী অনেক আছে, কিন্তু বাহিনীর দ্বারা অপরাধীকে শাসন নয়, বরঞ্চ আল্লাহর রাসূল বলেছেন একটা সময়ে বাহিনীর দ্বারা অপরাধীকে লালন করা হবে। এমন সময় যখন আসবে তখন মৃত্যুর সফর তাড়াতাড়ি করো, তখন ঈমান নিয়ে বেঁচে থাকা কঠিন হয়ে যাবে। আল্লাহর রাসূল বলেন, এমন একটা সমাজ আসবে যখন বিচার বিক্রি শুরু হবে, জমিনে বিচার বেচা কেনা, আল হুকমি, আদালত তখন বিচারের জায়গা হবে না, আদালত বেচা কেনার জায়গায় পরিণত হবে। অপরাধী আদালত থেকে বেকসুর খালাস পেয়ে যাবে, নির্দোষরা আদালতের কলমের আক্রমণের শিকার হয়ে যাবে। এমন কঠিন পরিবেশ জমিনে আসবে যে বিচার বেচা কেনা হবে। আমরা এখন যদি সূক্ষ্ম দৃষ্টিতে দেখি তাহলে দেখব কোর্টের বিচার থেকে শুরু করে একেবারে একটা সমাজের সামাজিক বিচার পর্যন্ত যেন বেচা কেনার আওতায় চলে গেছে। অর্থের দ্বারায় বিচার করা হয়, ক্ষমতার দ্বারায় বিচার করা হয়। ইনসাফের বিচার ব্যবস্থা জমিনে এখন
কেমন যেন হারিয়ে গেছে। সেই আন্তর্জাতিক কাঠামো থেকে শুরু করে দেশের একটি ঘরের সামাজিক বিচার পর্যন্ত বিচারের জুরিতে টাকার লেনদেন হয়। তুমি 5 দিবা, 5 তো অমুকেই দেয়। এই লেনদেনের বিচার যেটা, এই বিচার বিক্রির যে প্রবণতা আমাদের সমাজে প্রতিষ্ঠিত হয়েছে, ইস্টাবলিশড হয়ে গেছে, এমন পরিবেশকে আল্লাহর রাসূল ঘৃণ্য পরিবেশ বলেছেন। এমন পরিবেশ আসার আগেই মৃত্যুর সফর তাড়াতাড়ি করতে বলেছেন। আল্লাহর রাসূল বলেন ওয়া ইস্তিগফাফান বিদ্দামি, একটা সমাজ আসবে যখন রক্ত সস্তা হয়ে যাবে, মানুষের রক্তের মূল্য নষ্ট হয়ে যাবে। আমরা যদি খেয়াল করি, বেশি দূর যেতে হবে না, 30 বছর আগে যদি চলে যাই, একজন মানুষের রক্ত যদি জমিনে ঝরতো তাহলে ক্ষমতার পতন হয়ে যেত। একটা মানুষের রক্ত যদি ঝরে যেত তাহলে এর মূল্য দিতে হইতো। আর এখন মানুষের গায়ের রক্তের কোনো দাম নাই, অথচ মানুষের গায়ের রক্তের বড় দাম। মানুষের জান মাল ও ভয়টা দামি। মানব দেহের রক্ত পাহারাদারি করা এটা ইবাদত। এ কারণে মুসলিম সীমান্ত পাহারাদার যে চোখগুলো আছে, যারা মানুষের জান মাল পাহারা দেয়, তাদের চোখগুলোকে আল্লাহ তাআলা দোজখের আগুনে জ্বালাইবেন না। রক্তের মূল্য রয়েছে, 1 ফোঁটা রক্তের দাম আছে। মুসলমানের গায়ের রক্তের অনেক দাম, মানুষের গায়ের রক্তের অনেক দাম। কেউ যদি এ দামি রক্তের উপরে আক্রমণ ঘটায় তাহলে শরীয়তে ইসলাম কিসাসের বিধান রেখেছেন। শরীয়তে ইসলামের রক্তের মূল্য প্রতিষ্ঠায় কিসাসের বিধান, অর্থাৎ একটা মুসলমানের, একটা মুমিনের, একজন ইনসানের গায়ের রক্তের কিন্তু অনেক দাম। একটা মানুষের রক্ত সংরক্ষণের জন্য যুদ্ধ করা যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইআতে রিদওয়ান যখন করেছিলেন, কি জন্য রিদওয়ান করা হয়েছিল? যে একজন মানুষকে শহীদ করা হয়েছে, খবর ছড়ায় গেছে, উসমান শহীদ হয়ে গেছে। বাস এই উসমানের গায়ের রক্তের বদলা নেওয়ার জন্য, উসমানের গায়ের রক্তের মূল্য এত যে আল্লাহর রাসূলের হাতের উপরে হাত রেখে সাহাবায়ে কেরাম সবাই বাইআত গ্রহণ করেছিলেন যে হযরত উসমানের রক্তের বদলা নেওয়া হবে, কারণ রক্ত অনেক দামি। শুধুই মাত্র সাহাবী বা নবীজির কাছেই রক্তের মূল্য তা না, আল্লাহ তাআলা বলে বন্ধু উসমানের রক্তের মূল্য আমার কাছেও আছে। আপনার হাতের উপরে শুধু সাহাবীদের হাত না, নজর করে দেখেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আমার হাতও আপনার হাতের উপরে আছে। এ হলো মুসলমানের গায়ের রক্তের মূল্য। আজকে সারা দুনিয়ার মুসলমানের তো শপথ করা উচিত যে আমার ফিলিস্তিনের মুসলমানদের রক্তের বদলা আমরা নেব, বদলা নেব, শপথ করা উচিত। কারণ রক্তের মূল্য যদি নষ্ট হয়ে যায় তাহলে অমন পৃথিবীতে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। এমন একটা সমাজ আসবে, আল্লাহর রাসূল বলেন, যেই সমাজে বন্ধনের মূল্য থাকবে না, স্বার্থের মূল্য থাকবে কিন্তু বন্ধনের মূল্য থাকবে না। এখন কিন্তু স্বার্থের মূল্য যত আছে বন্ধনের মূল্য তত নাই। মাতা পিতার বন্ধন স্বার্থের কারণে নষ্ট, ভাই ভাইয়ের বন্ধন স্বার্থের কারণে নষ্ট। শুধু দলীয় স্বার্থের কারণে এক ভাই আর এক ভাইয়ের দুশ্মন হয়ে গেছে, জানের দুশ্মন হয়ে গেছে। একই শিক্ষাঙ্গনে
আপন রক্তের ভাই ভাই একে অপরকে ধারালো অস্ত্র ধরছে। রক্তের বন্ধনের কোনো মূল্য এখন নাই। স্বার্থ উদ্ধার করার জন্য ভাই ভাইয়ের গর্দান কাটতে রাজি, রক্ত ঝরাইতে রাজি। বন্ধনের কোনো দাম নাই। বন্ধন ছিন্নের আমল আসার আগে আল্লাহর রাসূল বলেছেন, তুমি মৃত্যুর সফর তাড়াতাড়ি করো। ওয়ানাশাআন ইয়াত্তাখিযুনাল কুরআনা মাযামিরা ইউকাদ্দিমুনাহুম ইউগান্নিহিম ওয়া হুয়া আকাল্লু মিনহুম ফিকহান। একটা সমাজ আসবে যখন ফকিহ আলেমের মূল্য থাকবে না, কণ্ঠ সুন্দর কৌতুককারী ধর্মের গান গানে বলা গায়কের মূল্য প্রতিষ্ঠা হয়ে যাবে। যেমন যারা শরীয়ত মারফতের জারি গায়, এগুলো দাম আছে আমাদের বাংলাদেশে, শায়খুল হাদিসের দাম নেই। অথবা যার কণ্ঠের ভেতরে একটা তারান্নুম আছে, তার কণ্ঠটাই একটা বাজনার মতো, তার কণ্ঠওয়ালার কণ্ঠের মূল্য আছে, মুহাদ্দিসের হাদিসের দর্শের মূল্য নেই। এবং এই জাহেল মূর্খদেরকে মূল্যায়ন করা হবে তাদের ভেতরে তারান্নুম পাওয়ার কারণে, তাদের ভেতরে কৌতুক বাচন ভঙ্গির সৌন্দর্য থাকার কারণে ফিকহি বিশ্লেষণ অথবা ইলমি কথোপকথনের মূল্য নষ্ট হয়ে যাবে, যেটা আপাতত প্রতিষ্ঠা হয়ে গেছে। এখন শরীয়ত মারফতের গানও যারা গায়, এরাও রাষ্ট্রের সংসদীয় আসন পেয়ে যায়। কিন্তু এই দেশে শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক মন্ত্রিত্ব পায় নাই। এই দেশে মুফতি ফজলুল হক আমিনী মন্ত্রিত্ব পায় নাই। এই দেশে শায়খুল ইসলাম আল্লামা আহমদ শফি, যার ডাকে গোটা দেশ অচল ছিল, সে একটা ইজ্জতের আসন পায় না। এদেশে রাষ্ট্রীয়ভাবে তাকে মূল্যায়ন করা হয় নাই। হ্যাঁ, খালি দুয়ার লেগে হাজির হয়েছে। কারণ মুস্তাজাবুদ দাওয়া যদি বদদোয়া করার যদি মরে যাই, তাহলে বদদোয়া থেকে বাঁচার জন্য হাজির। কিন্তু রাষ্ট্রীয়ভাবে ওনার কোনো মূল্যায়ন, এটা এখন খেলোয়াড়ের মূল্যায়ন আছে, অভিনেতার মূল্যায়ন আছে, নাট্যকারের মূল্যায়ন আছে, কৌতুক করে তার মূল্যায়ন আছে, হিরো আলমেরও মূল্যায়ন আছে, হিরো আলমেরও মূল্যায়ন আছে। কিন্তু আলেমে দ্বীন ইলমি সমাজের মূল্য নষ্ট হয়ে গেছে। বরঞ্চ ইলমি সমাজের গায়ে জঙ্গিবাদের তকমা লাগিয়ে ইলমের মার্কাজগুলো বন্ধ করার চেষ্টা, আর আলেমদেরকে ইলমি আলোচনার থেকে বাধা দেওয়ার চেষ্টা মাহফিল আইনের আওতায়। এমনকি যোগ্য আলেম যারা জাতির ঘুমন্ত বিবেককে জাগ্রত করে, তাদের হাত করিও তাদেরকে জেলে তালাবদ্ধ করে রাখা হয়, যেন ইলমের কদর জাতির কাছে পৌঁছে না যায়। এই যে কঠিন অবস্থা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কোনো খালিদ সাইফুল্লাহ আইয়ুবীর বক্তব্য না। আল্লাহর রাসূল বলে গেছেন, জমিনে এমন পরিবেশ আসার আগে মৃত্যুর সফর তাড়াতাড়ি করো। তার মানে কি? জমিনে এমন পরিবেশ আসলে সবাই এক বোতল করে বিষ কিনো, তাহলে সবাই একটা করে রশি কিনা ফ্যানের লগে ঝুলে ঝুলে মরে যাও। আত্মহত্যা করা তো জায়েজ নাই। তবে হ্যাঁ, জমিনের এমন পরিবেশ, নষ্ট পরিবেশ কি সরায়া জমিনে আল্লাহর দ্বীন, আল্লাহর হুকুমত কায়েম করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠা করার জন্য, বাতিলকে দূর করে হকের পতাকাকে উড্ডীন করার জন্য যদি তোমার মরা লাগে, তাহলে তুমি মরো। যেমন জমিনে যখন জুলুম শুরু হয়েছিল, মানুষের হক হুকুক নষ্ট হয়েছিল, ৭১ মুক্তির যোদ্ধারা ঘরে বসে থাকে নাই। তারা এই জমিনকে পবিত্র করার জন্য, এ জমিনের নারীর ইজ্জত রক্ষা করার জন্য, এ জমিনের মানুষের গায়ের ঘাম আর গায়ের রক্তকে
মূল্যায়ন প্রতিষ্ঠা করার জন্য তারা জান বিতরণ করেছিল। ঘরে বসে থাকে নাই, তারা জীবন দিয়ে মুক্তিযোদ্ধারা স্বাধীনতা অর্জন করার জন্য জমিনের পবিত্রতা, তহারাত আর সুন্দর পরিবেশ ফিরিয়ে আনার জন্য তারা রক্ত দিয়েছিল, জীবন দিয়েছিল। এরকম মুক্তিযুদ্ধ একবার নয়, যদি এমন মুক্তিযুদ্ধ বারবার জরুরত হয়